দাদা দিল্লি থেকে জানিয়ে দিল যে সাসপেন্ড করতেই হবে এই 5 অফিসারকে, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এটা খুব স্বাভাবিক, এটাই হবার ছিল। ভারতবর্ষ একটা ফেডারেল সিস্টেমে চলে, সেখানে কেন্দ্র রাজ্য তারা বোথ এই সিস্টেমের স্টেক হোল্ডার। ইলেকশন কমিশন তারা সাংবিধানিক ম্যান্ডেট নিয়ে কাজ করে যে ইলেকশন সংক্রান্ত যে কোনো কাজ পরিচালনা, যাতে স্বচ্ছভাবে নির্বাচন হয়, ত্রুটিমুক্তভাবে ইলেকশন হয়, ভোটার তালিকা ত্রুটিমুক্ত হয়, এগুলো দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের। এখন সেই কাজ করতে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তাড়নায় পড়ে আজকে এই সরকারি কর্মচারীদের তো নাভিশ্বাস উঠেছে। তিনি তো খোলা মঞ্চ থেকে একদম বলেই দিয়েছেন যে কালকেও রাজ্য সরকারের ছিলে, আগামীকালকেও রাজ্য সরকারের থাকবে, আজকে যেন বেশি কাজ করতে যেও না। কিন্তু এটা একটা সম্পূর্ণ অসাংবিধানিক বক্তব্য। যে দুজন ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের যে দুজন ক্যাডার যারা চূড়ান্ত নিয়ম বহির্ভূত কাজ করেছেন, তারা যে শুধুমাত্র ভুয়ো নাম ইলেকশন কমিশনের যে ইলেকটোরাল রোল তাতে তুলেছেন তাই নয়, তারা ইলেকশন কমিশনের পোর্টালের যে আইডি দিয়ে ওই পোর্টাল অ্যাক্সেস করা যায়, ডেটা এন্ট্রি করা যায়, সেই আইডি পর্যন্ত যারা অথরাইজ নয় এই ধরনের লোকের হাতে তুলে দিয়েছিল। তো এটা তো একটা জঘন্যতম অপরাধ, এটা দেশের সাথে অপরাধ, নির্বাচন ব্যবস্থার সাথে অপরাধ। সুতরাং এই অপরাধী যারা, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা আইনানুগভাবে হতে বাধ্য। ইলেকশন কমিশন রেকমেন্ডিং অথরিটি, ইলেকশন কমিশন রেকমেন্ড করেছিল তাদের এগেইনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু স্বভাবতই আমাদের মুখ্যমন্ত্রী যেটা করে থাকেন, উনি তো নিজেকে কোনো সিস্টেমের অংশ বলে মনে করেন না। উনি নিজেকে এই পশ্চিমবঙ্গের ওয়াজিরে আজম ওই রকমই কিছু একটা মনে করেন। উনি বলেছিলেন না, কিচ্ছু করা যাবে না, কিন্তু উনি বোধহয় সংবিধানটা তো নিজেকে আইনজীবী বললেও উনি ভুয়ো আইনজীবী। অ্যাকচুয়ালি বলতে কোনো বাধা নেই, উনি ওই সংবিধান কিছু পড়েনও নি, উনি জানেনও না, তাই তিনি ওই সমস্ত কথা বলতে পারেন। কিন্তু ইলেকশন কমিশনের ইলেকশন সংক্রান্ত কোনো কাজে যে কোনো সাজেশন, যে কোনো অ্যাডভাইস, এটা বাইন্ডিং আপন দ্য স্টেট, রাজ্যকে মানতেই হবে। এবং চিফ সেক্রেটারি যদি এটা মান্যতা না দেন, চিফ সেক্রেটারিকে জেলে যেতে হবে।